বিসমিল্লাহির রহমানির রহিম। দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি মহান আল্লাহর রহমতে ভালো আছো। বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক পরিচালিত ধারাবাহিক এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি আমি মাসুদুর রহমান। তো সমাস আলোচনার এই পর্বে থাকছে দ্বিগু ও অব্যয়ীভাব। গত 3টি ক্লাসে আমি তোমাদের 4টি সমাস সম্পর্কে আলোচনা করেছি। আজ চতুর্থ পর্বে দ্বিগু ও অব্যয়ীভাব সম্পর্কে বিস্তারিত বোঝাবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই অতি মনোযোগ সহকারে আমার এই ক্লাসটি দেখো এবং শোনো। চলো মাল্টিমিডিয়া পরিবেশনায়। চতুর্থ পর্বে আবারও স্বাগতম। দ্বিগু ও অব্যয়ীভাব সমাস। দেখো, দ্বিগু সমাস। দ্বিগু সমাসের যে ব্যাসবাক্য, তার গঠনটি এমন: প্রথমে সংখ্যাবাচক শব্দ, তারপরে বিশেষ্য পদ, শেষে সমাহার থাকে। যেমন 3 কালের সমাহার ত্রিকাল, শত অব্দের সমাহার শতাব্দী, ত্রিফলের সমাহার ত্রিফলা, পঞ্চনদীর সমাহার পঞ্চনদ। দেখো, প্রতিটি ব্যাসবাক্যে দেখো প্রথমে সংখ্যা, তারপরে বিশেষ্য পদ, তারপরে সমাহার। আশা করি বুঝতে পেরেছ। সমাস নিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়। তাহলে সংজ্ঞাটি আমরা এভাবে বলতে পারি: সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। বোর্ড বইটি ভালো করে পড়বে, আশা করি পারবে তোমরা সবাই। কিছু আমরা অনুশীলন করি। দেখো, চৌরাস্তা, তে মাথা, অষ্টধাতু, চতুর্ভুজ, চতুরঙ্গ। আমি ব্যাসবাক্য দিয়ে দিচ্ছি। দেখো, চৌরাস্তার সমাহার, 3 মাথার সমাহার, অষ্টধাতুর সমাহার, 4 ভুজের সমাহার, 4 অঙ্গের সমাহার। এবারে চলো অব্যয়ীভাব সমাসে। দেখো, পূর্বপদ অব্যয়, পরপদ বিশেষ্য এবং অব্যয়ের অর্থ প্রাধান্য পায়। হ্যাঁ, অব্যয়ীভাব সমাসে অব্যয় পদের অর্থ প্রাধান্য পাবে, আর এই জন্য এটির নাম অব্যয়ীভাব। যেমন কুলের সমীপে উপকূল, দিন দিন প্রতিদিন, মরণ পর্যন্ত আমরণ। দেখো, উপকূল, প্রতিদিন, আমরণ, এই 3টি সমস্ত পদের প্রথমে যে অব্যয়গুলি দেখতে পাচ্ছি, উপ, প্রতি, আ, এই সমস্ত অব্যয়ের অর্থ এখানে প্রধানভাবে এই সমস্ত অব্যয়ের অর্থের প্রাধান্য এখানে পাচ্ছে। তাই এগুলি অব্যয়ীভাব সমাস। অর্থাৎ সংজ্ঞাটি হবে এরূপ: পূর্বপদে অব্যয় যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়ের অর্থের প্রাধান্য থাকে তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। এখানে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়। এবার আসি অব্যয়ীভাব সমাসের গঠন। দেখো, সামীপ্য অর্থাৎ নৈকট্য, বিপ্সা অর্থাৎ পৌনঃপুনিকতা, পর্যন্ত, অভাব, অনতিক্রম্যতা, সাদৃশ্য, যোগ্যতা প্রভৃতি নানা অর্থে অব্যয়ীভাব সমাস গঠিত হয়। নিচের উদাহরণগুলোতে অব্যয়ীভাব সমাসের অব্যয়পদটি বন্ধনীর মধ্যে দেখানো হলো। তোমরা এই উদাহরণগুলি ভালো করে মনে রাখবে, এখান থেকে তোমাদের প্রশ্নগুলি চলে আসে। দেখো, 1 নম্বর, সামীপ্য অর্থে উপ অব্যয়টি ব্যবহৃত হয়। আমি উদাহরণ দিচ্ছি: উপকূল, উপকণ্ঠ
উপকূল, এই দুটি সমস্ত পদের যে অব্যয়টি আমরা দেখতে পাচ্ছি এটি সামীপ্য অর্থে বসেছে। বিপ্সা অর্থে অনু, প্রতি, অব্যয়, যেমন প্রতিদিন, প্রতিক্ষণে, অনুক্ষণ। এই তিনটি সমস্ত পদের যে অব্যয় প্রতি এবং অনু এগুলি বিপ্সা অর্থে বসেছে। অভাব অর্থে নি অব্যয়। দেখো নি অব্যয়ের সঙ্গে যে বিসর্গটি দেখতে পাচ্ছি এটি রজাত বিসর্গ, আর এটি সন্ধি সূত্রে এটি নির হয়ে যায়। তো দেখো অভাব অর্থে নিরামিষ, নির্ভাবনা, নির্জল, নিরুৎসাহ। আমি সন্ধিগুলো ভেঙে দেখাই। নিযোগ আমিষ, নিযোগ ভাবনা, নিযোগ জল, নিযোগ উৎসাহ। দেখো এখানে নি অব্যয়টি মূলত অভাব অর্থে বসেছে। পর্যন্ত অর্থে আ, যেমন আ সমুদ্র হিমাচল, আ পাদ মস্তক। দেখো এই দুটি সমস্ত পদে আ অব্যয়টি পর্যন্ত অর্থে বসেছে। 5 সাদৃশ্য অর্থে উপ। দেখো উপশহর, উপগ্রহ, উপবন এই তিনটি সমস্ত পদের উপ অব্যয়টি সাদৃশ্য অর্থে বসেছে। অনতিক্রম্যতা অর্থে যথা, যেমন যথারীতি, যথারীতি, যথাসাধ্য, যথাবিধি, যথাযোগ্য। এই সমস্ত পদের অব্যয়টি যথা অব্যয়টি অনতিক্রম্যতা অর্থে বসেছে। 7 অতিক্রান্ত অর্থে উৎ অব্যয়। উদ্বেল, উশৃঙ্খল। আমি এখানে উপসর্গটি ভেঙে দেখাচ্ছি। দেখো উৎ যোগ বেল, উৎ যোগ শৃঙ্খল। দেখো এখানে এই উৎ অব্যয়টি অতিক্রান্ত অর্থে বসেছে। বিরোধ অর্থে প্রতি। দেখো প্রতিবাদ, প্রতিকূল। হ্যাঁ, এই দুটি সমস্ত পদের অব্যয়টি বিরোধ অর্থে বসেছে। পশ্চাৎ অর্থে অনু, অনুগমন, অনুধাবন। এখানে অনু পশ্চাৎ অর্থে। ঈষৎ অর্থে আ, যেমন আনত, আরক্তিম। এখানে আ এই দুটি সমস্ত পদের আ অব্যয়টি ঈষৎ অর্থে বসেছে। ক্ষুদ্র অর্থে উপ। দেখো উপগ্রহ, উপনদী এই সমস্ত পদগুলিতে উপ অব্যয়টি ক্ষুদ্র অর্থে বসেছে। পূর্ণ বা সমগ্র অর্থে পরি বা সম অব্যয়। দেখো পরিপূর্ণ, সম্পূর্ণ। এখানে পরিপূর্ণ অব্যয়ের পরিপূর্ণ সমস্ত পদের পরি অব্যয়, আর সম্পূর্ণ ভেঙে দেওয়াচ্ছি। দেখো সমযোগপূর্ণ, এখানে সম্পূর্ণ সমস্ত পদের সম অব্যয়টি পূর্ণ বা সমগ্র অর্থে বসেছে। দূরবর্তী অর্থে পর, উপসর্গ। দেখো পরোক্ষ, প্রপিতামহ। আমি পরোক্ষ ভেঙে দেখাই। দেখো পর যোগ অক্ষ। এই পরোক্ষ সমস্ত পদের পর আর প্রপিতামহের প্র, এই অব্যয়গুলি দূরবর্তী অর্থে বসেছে। প্রতিনিধি অর্থে প্রতি, যেমন প্রতিচ্ছায়া, প্রতিচ্ছবি, প্রতিবিম্ব। এই কয়েকটি সমস্ত পদের যে প্রতি অব্যয়টি, হ্যাঁ সেগুলি যে প্রতি অব্যয়টি প্রতিনিধি অর্থে বসেছে। এবং প্রতিদ্বন্দ্বী অর্থে প্রতি। দেখো প্রতিপক্ষ, প্রত্যুত্তর। প্রতিপক্ষ সমস্ত পদের প্রতি, প্রত্যুত্তর ভেঙে দেওয়া যাচ্ছে। দেখো প্রত্যুত্তর সমস্ত পদের প্রতি। যা হোক এই দুটি সমস্ত পদের যে প্রতি অব্যয়টি প্রতিদ্বন্দ্বী অর্থে বসেছে।
শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি লক্ষ্য করেছ এ তালিকায় আমরা একই অব্যয়ের একাধিক অর্থ পাচ্ছি? হ্যাঁ, নিশ্চয়ই লক্ষ্য করেছ। যেমন প্রতি, দেখো প্রতি অব্যয়টি প্রতিদ্বন্দ্বী অর্থে, প্রতিনিধি অর্থে, বিরোধ অর্থে এবং বিপসা অর্থে, এই 4টি অর্থ নিয়ে এখানে এই প্রতি অব্যয়টি 4টি অর্থ ধারণ করেছে বিভিন্ন শব্দে। তো কোন সমস্ত পদের কোন প্রতিটি কোন অর্থ ধারণ করছে তোমরা বই দেখে এই বিষয়টি ভালো করে জেনে নেবে, কারণ পরীক্ষায় এভাবে প্রশ্ন আসে। দেখো সামীপ্য অর্থে, সাদৃশ্য অর্থে এবং ক্ষুদ্র অর্থে। দেখো উপসর্গটি বা অব্যয়টি এখানে তিনটি অর্থে বসেছে, তোমরা ভালো করে খেয়াল রাখবে। অনু বিপসা অর্থে, পশ্চাৎ অর্থে, খেয়াল করো। আ পর্যন্ত অর্থে, ঈষৎ অর্থে। তাহলে আমরা দেখলাম যে একই অব্যয় একাধিক অর্থে বসেছে। তোমরা বই দেখে কোন উদাহরণে কোন অর্থ ধারণ করেছে, তোমরা এই বিষয়গুলি ভালো করে মাথায় রাখবে। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ক্লাসটি দেখার জন্য, শোনার জন্য। দেখা হবে আগামী ক্লাসে। ততক্ষণে সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।